শান্তির ঘুম আর সকালের স্নিগ্ধ পরশের শীতল বাতাসে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমি আমার মেয়েকে 2টা কাঠবাদাম আর খেজুর দিয়ে নাস্তা করালাম। তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছি আরবি পড়াতে। আরবি পড়িয়াতে দিয়ে এসে তারপর আমি রান্না করব। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন পাশে একটা ধানের ক্ষেত আছে। ধানের ক্ষেতটা দেখতে কতটা সুন্দর। আমাদের বাংলাদেশটা আসলে সোনার বাংলা বলা হয়েছে এই কারণে। ধানের কালারগুলো দেখেন, প্রতিটা ফসলই যেন সোনার রঙে ভরা, তাই না? সেই জন্যই হয়তো আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়েছে। যাই হোক, মামি গল্প করতে করতে যেখানে পড়াই সেখানে পৌঁছিয়ে গেলাম। তারপরে আমি মেয়েকে রেখে এসে রান্নাগুলো আমি সকালবেলায় শেষ করে ফেলবো, কারণ মেয়ের জন্য আমার স্কুলে গিয়ে বেশ কিছুক্ষণ সময় থাকতে হয়। সেই জন্য আমি রান্না করতে পারি না। এবার রান্না শুরু করে দিলাম। আজ আমি সকালবেলায় রান্না করে গুছিয়ে দিয়ে, আর আজকে রান্না করছি সব মেয়ের পছন্দ। মেয়ে বলেছে কুমড়ো ঘন্ট খাবে, তাই আমি কুমড়ো আর আলু দিয়ে ঘন্ট করলাম। আর করব লাল লাল করে মাছ দিয়ে আলু। আমার মেয়ে বলেছে আজকে লাল টকটকা মাছের ঝোল খাবো, তাই তো আমি একটা টমেটো দিলাম, একটু আলু দিলাম, দিয়ে মাছটাকে একটু ভনা ভনা করে লাল লাল করে ঝোল করলাম। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়ে যেটা যেভাবে পছন্দ করে সেইভাবেই রান্না করতে। ও বলেছে লাল লাল করে, তাই বলে কিন্তু আমি এখানে সব শুকনো মরিচ ব্যবহার, আমি কাঁচামরিচ সরিষার সাথে বেটে দিয়েছি। আমি এর ভিতরে মশলা দিয়েছি সরিষা বাটা, অল্প একটু রসুন, একটু আদা আর দিয়েছি কাঁচামরিচ, একসাথে শিলপাটায় বেটে তারপরে কিন্তু আমি রান্না করছি। আর আসলে শিলপাটায় বেটে মশলা করলে তারপর রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই মজাদার হয়। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা শেষ করে নিয়েছি। আমাদের আজকে সারাদিনের কি মেনু করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আজকে আমি কোনো রেসিপি কিন্তু শেয়ার করি, কিভাবে রান্না করি একটু হালকা হালকা আপনাদের সাথে শেয়ার করেছি। আর টমেটো আলু মাছ ঝোলের রেসিপি আমার দেওয়াই আছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিও দেখে নেবেন, আমি কিভাবে কত সহজভাবে অল্প মশলায় রান্না করে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কত সহজভাবে মাছ টমেটো আলু ঝোল করেছি। যাই হোক, এদিকে কুমড়ো ঘন্ট দিয়ে মেয়েকে দিয়েছি ডিম পোস্ট দিয়ে ভাত, এটা সকালের খাবার। আর ছেলের দিয়েছি ডিম ভাজি দিয়ে কুমড়ো ঘন্ট দিয়ে ভাত, কারণ ওরা সকালে স্কুলে চলে যাবে। ওদের পুষ্টিগুণটা খেয়াল রাখার জন্য আমি সবসময় পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবই তো হয়েছে। এটা দুপুরের জন্য লাল লাল করে মাছ ঝোল করেছি, কুমড়ো ঘন্ট একটু ছিল, এটুকু রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা আলু ভাজা। ছেলে যখন জিজ্ঞেস করছে টিফিনে তুমি কি দিচ্ছ, আমি বলি কুমড়োর ঘ্যাট। ছেলে তো একেবারেই অবাক যে কুমড়োর ঘ্যাট আম্মু এইভাবে বলেছে। আমি তখন বললাম যে দেখা যাক টিফিনে কি দেওয়া যায়। আমার ছেলে তো ভীষণই অবাক হয়েছে যে কুমড়ো ঘ্যাট দিয়ে আমি টিফিন নিয়ে যাব। ওর তো ভীষণ পেস্টিজে বাজছে যে কুমড়োর তরকারি স্কুলে নিয়ে যাব। শেষমেশ যাই হোক আলু ভাজা করলাম, করে ছেলেকে টিফিনে দিলাম। আলু ভাজা, ডিম ভাজি আর অল্প একটু মাংস ছিল, তাই ছেলেকে দিয়ে টিফিন ম্যানেজ করলাম। এবার সব কিছু ম্যানেজ করে মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে স্কুল থেকে ফিরে এসে আবার ভাত রান্না করে মেয়ের জন্য এই তো টিফিন রেডি করে নিলাম। 1 পিস মাছ আলু নিয়ে ঝোল দিয়ে ওর টিফিনটা রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।